আর মা বলছিল আজকে মাটির হাঁড়িতে হাঁসের মাংস রান্না করবে। অনেকদিন আগে আমাকে বলেছিল আমাকে কয়েকটা মাটির হাঁড়ি পাতিল এনে দিও। আমার মাটির হাঁড়ি পাতিলে রান্নার অনেক বেশি শখ হয়েছে। পরে আমি মাকে অনলাইন পেজ থেকে এই মাটির হাঁড়িগুলো অর্ডার করে দিয়েছি। মাটির এই হাঁড়ি পাতিল গুলো আমি নিয়েছি মাটি ও মৃৎশিল্প পেজ থেকে। উপরে আমি পেজ লিংক দিয়ে দিব, সাথে আমি আপনাদের সুবিধার জন্য ভালো ছিল। মা আজকে মাটির হাঁড়ি পাতিল গুলো বের করে বলছিল আজকে থেকে আমি মাটির হাঁড়ি পাতিলে রান্না বান্না করব। আর মাটির হাঁড়ি পাতিলে রান্না বান্না করলেও নাকি ওই খাবারগুলো অনেক বেশি মজা হয়ে থাকে। এখানকার প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল। একটাতে মা খিচুড়ি রান্না করবে, আরেকটাতে মা হাঁসের মাংস রান্না করবে। এতে সরিষার তেল দিয়ে দিচ্ছে। এই সরিষার তেলগুলো কিন্তু একদম খাঁটি। আমাদের বাড়িতে সরিষাগুলো ভাঙিয়ে তেল বানানো হয়েছে। এরপর কড়াইতে তেজপাতা, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে দিবে। এবার কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিবে। মাটির জিনিসে রান্না বান্না মাটির চুলার কড়াই হঠাৎ করেই ফুটে যাবে কিনা। ভিজা মাটির কড়াই নাকি চুলাতে দিলেই ফুটে যায়। ভয়ে ভয়ে রান্না করছিল, পরে দেখি মাটির কড়াইগুলো অনেক বেশি ভালো ছিল, ফুটে যায়নি। এবার মাংসটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। হাঁসের মাংস কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয়। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছিল। মা বলছিল আজকে হাঁসের মাংস দিয়ে কি খাওয়া যায় তুমি বলো। পরে আমি মাকে বললাম বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে হাঁসের মাংস দিয়ে আজকে খিচুড়ি খাই। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছে মাংসের মধ্যে। হাঁসের মাংস কিন্তু ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিবে। সকালবেলায় রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছিল। পরে মাকে বললাম একদিকে মাংস রান্না করতে থাকি আর একদিকে খিচুড়ি রান্না করে, তাহলে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের তো গ্যাসের চুলাও একটাই, তাই খিচুড়িটা কারেন্টের চুলায় রান্না করতে বললাম। এরপর চাল ডাল ধুয়ে তারপর খিচুড়ি রান্না করবে। একদিকে মাংস হচ্ছে আর একদিকে খিচুড়ি রান্না করছে। মা বললো আজকে একটু অন্যভাবে খিচুড়ি রান্না করি। সব মশলা কষিয়ে তারপর সেখানে চাল ডাল দিয়ে ভালো করে কষিয়ে ওইভাবে খিচুড়ি রান্না করবে। আর এইদিকে আমি মাংসটা দেখছিলাম রান্না হয়েছে কিনা। এই প্রথমবার মাটির হাঁড়ি পাতিলে রান্না বান্না করে খাচ্ছি। হাঁড়িটাতে তেল দিয়ে সেখানে সব ধরনের মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিবে এখানে চাল ডাল দেওয়ার পরে তারপর কিছুক্ষণ কষিয়ে নিবে। অনেকেই বলবেন যে এত অল্প রান্না করছে কেন। আসলে বাড়িতে মাত্র আমি, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি, মাত্র 3 জন মানুষ, যার কারণে অল্পতেই হয়ে যায়। এই তো হাঁসের মাংস রান্না শেষ, দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। মাংসটার কালার কিন্তু অনেক সুন্দর, খাক আর না খাক কিন্তু হাঁসের মাংস ঠিকই খায়। আসলে ছোট হলে কি হবে, মাংসের স্বাদ ঠিকই বোঝে। এই তো আমাদের খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে। খিচুড়িটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দিব। আর এই যে দেখেন মাটির হাঁড়িতে খিচুড়ি, দেখতে কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। কার কার আজকের খাবারগুলো দেখেই খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আজকে রান্না